দিকে বীরভূমের রামপুরহাটে মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যু, ঘরের মধ্যে মা শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার। রামপুরহাটের কানাচি গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, কিভাবে মৃত্যু, কি বলছেন প্রতিবেশীরা, পরিবার এবং পুলিশ? দেখো, তোমার জানি কি, মা ও শিশুর রক্তাক্ত মৃতদেহ এই উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুর থানার কানাচি গ্রামে। কানাচি গ্রামের এই আদিবাসী পাড়ায় আজ সকালে মৃত মায়ের নাম হলো সমী হাঁসদা এবং তার এক 6 বছরের সন্তান। তাদেরকে প্রতিবেশীরা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় বাড়ির মধ্যেই পড়ে আছে। তারপর খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশকে। মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত মা এবং শিশুর মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। যদিও যারা প্রতিবেশী তাদের দাবি যে তাদেরকে খুন করা হয়েছে, তবে কি কারণে এই খুন সেটি এখনো পর্যন্ত স্পষ্ট না। তবে ইতিমধ্যেই খুন করতে পারে বলে বলছেন প্রতিবেশীরা বা মনে করছেন তারা। দেখো, প্রতিবেশী সূত্রে আমরা যেটা জানতে পারছি যে মৃত যে মহিলা, তার স্বামী কিন্তু কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে থাকতো এবং বাড়িতে তার সন্তানকে নিয়ে একাই থাকতো। হয়তোবা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের জেরে খুন কিনা সেই বিষয়টিতেও নজর দিয়েছে পুলিশ। তবে ইতিমধ্যে এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার নেই। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। ধন্যবাদ অক্ষয়। 7:30টার সময় ওখানে আমাদেরকে ওই পাড়া থেকে ফোন করে এবং আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি ছেলেটা বাচ্চাটা মানে কি আঘাত অবস্থাতে পড়ে আছে। বাচ্চাটা কোথায় আঘাত ছিল? বাচ্চাটা মাথায় আঘাত ছিল, মাথায় আঘাত, বিছানায় পড়ে আছে, রক্ত পড়ে আছে এবং মেয়েটা নিচে পড়ে আছে। মেয়েটা নিচে পড়েছিল না, রক্ত পড়েছিল। মেয়েটাকে ততক্ষণ গাড়িতে তুলে নেওয়া হয়েছে। মনে হয় খুন, তা না হলে দুটোকে একসঙ্গে মারলো কি করে? মাথায় আঘাত। দরজা কি খোলা ছিল? দরজা খোলা ছিল। সবাই চিৎচামিচি করছিল, তখন ছুটে গেলাম। দিয়ে ছুটে যাওয়ার পরে দেখছি কাকি শাশুড়ি পড়ে আছে, মাথাতে বাড়ি পড়েছে, কানেও বাড়ি পড়েছে, আর ওর বাচ্চাটাকেও মেরে দিয়েছে। ঘরের ভিতরে চৌকির উপরে শুয়ে আছে। ওইটাই দেখলাম সকালে উঠে। এর কটা ছেলে মেয়ে? দুটো। বড় ছেলে কোথায় থাকে? বড় মেয়ে হোস্টেলে থাকে, আর বড় মেয়ে আর ছেলেটা ছোট, দীপু হাঁসদা। আর স্বামী কোথায় থাকে? স্বামী বোম্বাই থাকে। আচ্ছা, কখন দেখলে আপনারা? আমি তো সকালে ধাপ সেজেছিলাম স্যার, সকালে 7:30টার সময় দেখেছি।